আমি ভাবছি মা রান্না করছে, মা এখানে লুকিয়ে লুকিয়ে একা একা মোবাইল ঘাটছে মনের সুখে। গ্যাস বন্ধ। ও খুব খুশি, চেষ্টা করে দেখো না কি হচ্ছে তা কি, কি হচ্ছে তা কি, কি হচ্ছে তা কি। আবার এবার কি লাগবে বল, চেষ্টা চলতেই থাকবে ছিনিয়ে নেওয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ওদলাবাড়িতে প্রথম এই শীতের আমি দেখলাম এত কুয়াশা, এত ঠান্ডা, জানলা দরজা কিছু খোলা যাচ্ছে না। প্রিয়ান আজকে একদম ঘরবন্দি। আবির ওই জন্য সকাল সকাল এসে ওর সাথে খেলা করে গেছে, কারণ বাইরে এত ঠান্ডা ছিল যে ওকে নিয়ে ওই ঠান্ডার মধ্যে আর বের করিনি। আর এখনো তাই জানলাটাও খুলতে পারছে না, যে জানলা দিয়ে ও শুনকাই সৃজা আবিরা সবার সাথে গল্প করে, মুরগি দেখে, গরু দেখে, সেটাও অপশন বন্ধ। আজকে কি হয়েছে, প্রিয়ানের সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট, ওর দুপুরের খাওয়া আমার রেডি করে রেখেছে সব। আমাদের ব্রেকফাস্টটা এখন আমি বানাতে এসেছি, মা আর বাবা প্রিয়ানকে নিয়ে আছে। ডিসাইড তো এই যে দুটো হয়ে গেছে, আর এখানটাতে মা চলে এসেছে পকোকে নিয়ে দেখতে কতদূর কি। এ নাও তোমার আর বাবার দুজনের দুটো, আর তোমারটা নিয়ে আসো। আমারটা বাবা গরমা গরম রোল খাও, এরপর টেস্ট পাবে না ঠান্ডা হয়ে গেলেই। পাপলা তুমি কবে খাবে, পাপলা কবে খাবে পপলা? খুব তাড়াতাড়ি। এই যে লাস্ট দুটো বানিয়ে নিলাম, এবার একসঙ্গে সবাই মিলে খাবো। চলো। কোথায় মা, খাওয়া হয়ে গেছে? না, চলো চলো খাও খাও খাও। পকলাকে লিখে দাও দাও দাও, পকলাকে লিখে দাও দাও দাও। খাও মা, ঠান্ডা হয়ে গেছে কিন্তু, ঠান্ডা হয়ে গেছে। আসছে বছর আবার হবে তোমার সাথে, আবার হবে। হ্যাঁ বাবা, এবছর খালি দেখতে থাকো। ঝাল একটু বেশি হয়ে গেছে না? দুর্ধর্ষ। হ্যাঁ, মুখে লেগে আছে একদম। দারুণ লাগলো, দারুণ। কেমন খেলি বাবা? কেসন বা কেসন বা? ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই খুব ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি। ঝালে এখনো ঝাল ঝাল ব্যাপার। এখন একটু বসলাম, ব্লগটা লাস্ট 5 মিনিটসের মতন বাকি আছে এডিট করা, এডিট করে পোস্ট করব, তারপরে বাকি কাজ। আর হ্যাঁ, এখন থেকে আমি দুদিন ধরে দেখতেই পাচ্ছ বিকেলের ব্লগ শেয়ার করছি না, কারণ আমি সকাল থেকে রাত অব্দি অনেক ভাবনা চিন্তার পর এটাই ডিসাইড করেছি যে একটাই ব্লগ যাবে। হ্যাঁ, কোনো দিন যদি এরকম হয় যে অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগ, সেক্ষেত্রে আমি দুবেলা দিয়ে দেবো, বাট আদারওয়াইজ একটাই ব্লগ করবো, না হলে পরে আমার পক্ষে আর এডিট করা পোস্ট করা সম্ভব হচ্ছে না। আর আজকে এগুলোটা বানাতে না প্রীতমের কথা খুব মনে পড়ছিল। ওই বাড়িতে যখনই আমরা কখনো ব্রেকফাস্ট হোক বা টিফিন হোক, এগরোলটাও সবার ফার্স্ট সাজেস্ট করতো যে এগরোল। আর এরকম সহজ পদ্ধতিতে সমস্ত জিনিস দিয়ে, এই যে সবজির সাথে আমার তো খালি সস ছিল, আমি সস দিয়েছি। প্রীতম থাকলে এর মধ্যে একটু মেয়োনিজ বা একটু কাসুন্দি এগুলোও অ্যাড করে দিত। তো বেশ ভালো বানায় আর বেশ ভালো খায়, ওকে খুব মিস করলাম। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আশা করছি ওকেও বানিয়ে খাওয়াবো সবাই মিলে, তাই না বলো? একদম। প্রীতম আসলে অনেক কিছু বাকি আছে, পায়েস আমরা সেটাও ওকে করে খাওয়াতে, আমি ক্ষীর পায়েস একদম ওটা খাওয়াবো দিয়ে রোল। আমার হয়ে গেছে। দিদি এতক্ষণ পকোকে পাহারা দিচ্ছিল, আমি বলেছিলাম আমার ব্লগটা এডিট করে পোস্ট করি, তারপরে তুমি রান্নাঘরে যেও। তো যে এতক্ষণ পাহারা দেওয়ার টাইমিং শেষ, এবার আমি পাহারা দেবো। পাহারা দেবো, তোমাকে পাহারা দিতে হয়। তুমি কত বড় সম্পদ, তোমাকে পাহারা দেওয়ার কতজন রাখতে হয় দেখেছো? কত বড় সম্পদ তুমি, সম্পদ, সম্পত্তি, আমার সম্পত্তি। প্রিয়াঙ্কে এতক্ষণে জাস্ট ঘুম পাড়ালাম, ঘুমাবো ঘুমাবো। দেখি মা কি করছে। মা রান্নাঘরে বসে বসে মোবাইল ঘাটছে। আমি ভাবছি মা রান্না করছে, মা এখানে লুকিয়ে লুকিয়ে একা একা মোবাইল ঘাটছে মনের সুখে। লুকিয়ে লুকিয়ে না, এই মাত্র মাছের ঝোল, গ্যাস বন্ধ, এই মাত্র গ্যাস বন্ধ করলাম। এই দেখ না, ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। মা বসেছে আমার একটা জিনিস সেলাই করতে, আমার একটা কুর্তি টাইপের সেলাই করে দেবে। বাবা জাস্ট আসলো এখনই। কি নিয়ে আসলো দেখাও মা?
এই যে হাত মোজা, প্রিয়ানের প্রথম হাত মোজা, ফার্স্ট হাত মোজা। এত ছোট ছোট দেখে এত ভালো লাগছে না, আমাদের বোধহয় একটা আঙ্গুলেই ঢুকে যাবে। এর আগেও মাংকি টুপি এনেছে, যেটা পরে থাকে সব সময়। আমার লাল রঙের খুব শখ ছিল, তাই লাল রঙের একটা নিয়ে এসেছে। হ্যাঁ, এই কালারটাও বেশ মানে পরলে পরে ভালো লাগবে, তবে মাথায় কতটুকু রাখবে। বাবা এসেই ওর হাত মোজা টুপিটা রেখে ওকে নিয়ে চলে গেছে ওই বাড়িতে, আর ওই বাড়িতে যাওয়ার পর আর রিটার্ন আসেনি, ও শুনকিদের কাছেই আছে, আর বাবা চলে এসেছে বাড়িতে। এখন ওখানটাতে সবাই মিলে ওকে নিয়ে খেলছে, আর আমি ওর খাবার টাবারগুলো রেডি করে নিজেও স্নান দান করে চলে এসেছি। আমি দেখাচ্ছি প্রিয়ান কি করে। পাপা খিদু পেয়েছে, পাপা খিদু পেয়েছে, তোমার খিদু পেয়েছে? পায়নি পাপা, খিদু পায়নি। খাওয়াবো বললাম তো, শুনকি এখন নিয়ে আসছে ওকে। আর মা রান্নাও তো এদিকে কমপ্লিট, তখনই দেখিয়েছিলাম মা বসে বসে মোবাইল ঘাটছিল। এখন কতদূর মা? এখন আবার আরেকটা রান্না বসিয়েছি। এখন মা রাতের রান্না বসিয়েছে, রাতেরটাও একবার করে রাখবে তরকারি। হ্যাঁ, এদিকে পকো এসে গেছে, পকলা এসে গেছে, দানা 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 দানা। হ্যাঁ, পকলে এসে গেছে, পকলে এসে এখন আর কোথাও থাকবে না, পকলে এখন মাম্মার কোলেই থাকবে, পকলে এখন খালি মাম্মার কোলে থাকবে না। পকলে আপলা দেখো তোমার নতুন হাত মোজা, প্রথম হাত মোজা। কি করবে? হাত মোজাটা খুলে ফেললে কেন? হ্যাঁ, খুলে ফেললে কেন? এদিক দিয়ে ফেলার জন্য? এদিক দিয়ে খুলে ফেলে এখন ফেলে দিচ্ছে। দাও আমাকে, দাও দাও আমাকে, দাও 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 দাও। তুমি কলে না পাপা, সব জিনিস ফেলে দেয়। ফেলে না, এটা নতুন হাত মোজা, তুমি ফেলে দিচ্ছ, এতে পড়বে, নোংরা হয়ে যাবে, ধুলো লেগে যাবে। পকলো আবার আবার আবার, একদম না একদম না। দুত্তু দুত্তু কলে খালি, হাত মোজাটা পেয়ে পকলো ফেলে দিতে চায় খালি। দাও 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 দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। এখানটাতে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চে আজকে কি আছে? এই যে পুরো মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, আর এখানটাতে আছে বাঁধাকপির আর ডিম দিয়ে বানানো পকোড়া, তাই তো মা? বাঁধাকপির ডিম দিয়ে বানানো পকোড়া, আর আছে এখানটাতে ডাল। এবার প্রিয়ান বসে যাও আমাদের সাথে। হ্যাঁ, তুমি চলে এসো টেবিলের সামনে। আর কিছুদিন পরে তুমি একটা হাই চেয়ারও পাবে, ঠিক আছে? এখন এটাতে থাকো। খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম। আজকে বাঁধাকপির বড়াটা যেমন দুর্দান্ত খেয়েছি, তেমনি মাছের ঝোলটা। আর মাছের মাথা থাকলে তো এমনি আমার মাছের ঝোলের স্বাদ বেড়ে যায়। আর প্রিয়ান এখানে কি করছে দেখাচ্ছি। এখানে বাবার স্কুটির চাবিটা নিয়ে বাবা যাবে, এখন বেরোবে, বাবার হাত থেকে কেড়ে নিল স্কুটির চাবিটা। এবার কি করবি বাবা? স্কুটির চাবিটা দিয়ে কি করবে তুমি? দিয়ে দাও, চাবি দিয়ে দাও। বাবা বাবা, গুড বয়, ছাড়ো, দিয়ে দাও, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। এটা কেমন দেওয়া হলো পাপা? তো যাই হোক, আমরা এখন যেটা করব, এই যে লেপের নিচে বসে প্রিয়ানকে পাহারা দেবো আর গল্প গুজব করবো। আর এখন যেহেতু আমার না ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছে, এখন যদি দুবেলার ব্লগটা এডিটিং এর ব্যাপার নেই, তো একটা বিশাল বড় নিশ্চিন্ত যে হ্যাঁ দুপুরবেলা ঘুমোতে পারবো। এতদিন যেটা হচ্ছে দুপুরবেলা ঘুমোতে পারছিলাম না, কারণ এই দুপুরে ও যতটুকু টাইম ঘুমোতো সেই টাইমের মধ্যে বিকেলের ব্লগটা আবার এডিট করার ব্যাপার হতো। তো এখন সকাল থেকে নিয়ে রাত অব্দি একটাই ব্লগ হবে, আবারও বলছি। আর আমারও একটু চাপ কমলো, আর যারা দেখবে তাদের হয়তো আশা করি সুবিধেই হবে। পকলোর ডিমান্ড বেড়ে যাচ্ছে। এখনই মা চশমাটা কিভাবে টেনে বের করে দিল। হ্যাঁ, কত কষ্টে ওর হাত থেকে চশমাটা পড়লো। যে চশমা নিয়ে নিয়েছে, এখন মোবাইল নিয়ে নিল। সবকিছু ছো মেরে নেয়, আর তোমার থেকেই নেয় সবকিছু। আমার কাছে মোবাইল থাকে, কিন্তু আমার থেকে করে না এরকম। মাম্মার মোবাইল নিয়ে যা। পকোকে মা বলেছে যে আয় পকো ঘুনো দিয়ে দি, ওই একবারে লাফিয়ে লাফিয়ে গেল বালিশটা দেখে।
বাবা এসে ওকে দেখা দিচ্ছে না, শুধু আওয়াজ দিচ্ছে। ও দরজার দিকে দেখো, না দেখেই কি খুশি। যাও ডেকে যাও। দেখ দাদা হাত মোজা পড়েছে, আর তোকে যে হাত মোজাটা এনে দিল সেটা তো পরলি না। এখানে বড়া ভাজার জন্য বাঁধাকপি, ডিম সবকিছু ম্যারিনেট করছে, যেটা দুপুরবেলা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। এখন বিকেলবেলা আবারও ভাজা হবে আর চা বসে গেছে। এখন মুড়ির সাথে ওই পকোড়া দিয়ে চা দিয়ে খাওয়া হবে। অল্প অল্প নামা বেশি। ওদিকে মুড়ি মাখা তো আমার হয়ে গেছে, আর এখানটাতে বড়া ভাজা হচ্ছে এক এক করে, পকোড়া। পকলে ওদিকে কি করছে দেখি। পকলে খেলু খেলু করছে ডেরার সাথে। এখানে বাঁধাকপি আর ডিমের পকোড়া, এখানে মুড়ি মাখা, আর এখানে চা, আর এখানে পকো 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 এখানে দুষ্টুমি করে যাচ্ছে। আর এই যে শুনকি আর শুনকাই আসলো এখন পকোর জন্য। দেখো সোয়েটার, টুপি, কত কিছু নিয়ে। যা 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 বাবা যা। ওই দেখ ওই দেখ ওই দেখ। ও মা কি দারুণ খেলা দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে, দৌড়ে দৌড়ে। ছোট হবে নাকি দেখ, ছোট হবে নাকি দেখ তো। না না কেন ছোট হবে, ছোট হবে না, ছোট হবে। আমার মনে হচ্ছে ছোট হবে, ছোট হবে। বড় হয়ে গেছে তো, আমি দুইটা আনছি, ছোট হবে। এত সুন্দর না, না এটা মনে হচ্ছে বাবা নিয়ে আসছে না, ওইটা সাইজ। না না ছোট হবে। তুমি দেখো ওটার সাথে দেখো। মাম্মা হাত ছোট। হাগিস পড়া যা যা যা, দেখো হাত বাড়ায়, হাত বাড়ায়। এত সুন্দর, এই একদম ইউনিক। টুপিটা একদম ঠিক হবে, টুপিটা। পত্না টুপি বলো, টুপি বলো। এই কালারই এনো। হ্যাঁ এটারই বড় সাইজ এনো। এগুলো তুমি সেট করে থাকে, এগুলো একই কালারে একটাই থাকে। যা এত সুন্দর জিনিসটা, খালি সাইজটা একটু ছোট হয়ে গেল। সাইজটা ছোট হয়ে গেল। হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা একদম এইটাই হবে। এই যে এই যে নতুন দিলেজ। দেখি 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 ভাই ভাই। এই যে এই যে এ বাবালি কি সুন্দর লাগছে। আয়নাতে দেখা, তাহলে পরে খুলবে না। ও এখন নিচে আসবে না। এই শুনকাই শুনকির কোলে উঠে শুনকাই দেওয়া ড্রেস পরে চলে যাচ্ছে, টাটা করে টাটা করে চলে যাচ্ছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা ভেবেছিলাম ছোট হবে, কিন্তু পরানোর পর দেখলাম ফিটিংস একদম। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ড্রেস। আর টিপ যদি দেওয়া হতো আরো সুন্দর। হ্যাঁ বাবালি কি খুশি, কি খুশি। ও খুব খুশি ড্রেসটা পরে। দেখো না ড্রেস পরে সেই আনন্দ, সেই আনন্দ ড্রেস। শুনকিকে মা পকোড়াটা দিল, ও এখানটাতে বসেছিল, দৌড়ে চলে গেল পকোড়া খেতে। ই পাপা কয় না, এরকম কয় না। সবকিছু তোমার জন্য না, সবকিছু তুমি খাবে নাকি? শুনকিরা এখনই জাস্ট গেল। খুব সুন্দর একটা সেট দিয়েছে, একদম সোয়েটার, নিচে প্যান্ট, আর তার সাথে একটা টুপি, পুরো ম্যাচিং ম্যাচিং। এটার সাথে নাকি মোজাও খুঁজেছিল, বাট এই কালারের মোজা পায়নি, তাই নেয়নি। এখনই শুনকাই জাস্ট বেরোলো। আমি মাথায় টুপি পরে নিয়েছি, কারণ যাবো এখন রান্নাঘরে, প্রিয়ানের খাবার রেডি করব আর রুটি বানাবো। কি হচ্ছে তা কি, কি হচ্ছে তা কি, কি হচ্ছে তা কি? মাথায় টুপি বলো। প্রিয়ানের খাবারটা নিয়ে মাকে দিয়ে আসি, মা প্রিয়ানকে খাওয়াতে থাকুক, তারপর আমি এসে বানাবো রুটি। এই যে মা, তুমি ওকে খাওয়াতে থাকো, আমি রুটিটা বানাতে থাকি। এই যে তোমার খাবার এখানেই। তো ইয়ে ছাড়া খাবে না, জলটা একটু ঠান্ডা হোক। ওই যে
প্রিয়ানকে বলেছিলাম যে মা খাওয়াবে, আমি গিয়ে রুটি বানাবো, কিন্তু ও এত মানে কি বলবো ঘুমও পেয়ে গেছিলো, প্লাস ও কার্টুন না দেখলে খায় না, তো এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে খাওয়ানোটা একটু ডিফিকাল্ট, তাই আমি মোবাইল নিয়ে ওকে কার্টুন দেখালাম আর মা খাওয়ালো, আর খাওয়ানোর সঙ্গে সঙ্গেই পুরো ঘুম। তো এখন ওকে শুইয়ে রেখে তারপরে যাবো রুটি বানাবো। এখন আমরা করব ডিনার। প্রিয়ান একবার ঘুম থেকে উঠে গিয়ে আবারও ঘুমিয়েছে, তো রুটি বানানো হয়ে গেছে, আর মা বানিয়েছিল এই তরকারিটাও আলু ওলকপি বড়ি সব কিছু দিয়ে। তো চলো ডিনার করে নেওয়া যাক, আমি বাবা আর মা। ডিনার জাস্ট শেষ হলো, আর সব শেষে এখন একটা করে খেজুর গুড়। আলু ওলকপির তরকারি যা এত ভালো লাগে এই প্রথম জানলাম, দারুণ লাগলো। আর বাবা যে সকালে বড়িগুলো এনেছিল, বড়িগুলোও দুর্দান্ত খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমি টুপিটা খুলতেই পারলাম না মাথা দেখে, এত ঠান্ডা। প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, এখনো যাবো ওকে নিয়ে একবারে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর ভীষণ ভীষণ প্রিয় কাজে থেকো। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।